কিন্তু সংকল্প সংকল্প ব্যানার্জি এবার শুরু হলো কোর্টে কেস। তারিখ পড়বে, দুই পক্ষের উকিলের লড়াই শুরু হবে, সওয়াল জবাব হবে, আর কাঠ করায় দাঁড়িয়ে থাকবো আমি, সাংবাদিকরা ছবি তুলবে। বদনাম হয়ে গেছি আমি, বদনাম হয়ে গেছে। আর এসবের মধ্যে হারিয়ে গেল সম্পর্কগুলো। দিদির সাথে তার বোনের সম্পর্ক হারিয়ে গেল, হারিয়ে গেল তার বড় শালিকার সাথে ভগ্নিপতির সম্পর্ক। একই পরিবারের তুই জামাইয়ের মধ্যে সম্পর্ক হারিয়ে গেল। মানি না আমি ওই সম্পর্ক। তোমার বর আমাকে ফোন করে থ্রেট করেছে, ও নাকি আমার কপালে গুলি করবে। সামনে আসতে বলো ওকে, সামনে আসতে বলো, কাপুরুষের মতো না লুকিয়ে থেকে ওকে সামনে আসতে বলো আমার। আমিও দেখি ওর এই বেআইনি ফায়ার আর্মসের জোর কত, যে আমাকে ঝাঁঝরা করতে পারে। নাকি ওর থেকে আমার সার্ভিস গানের জোর বেশি। আসতে বলো ওকে, আমার সামনে আসতে বলো, আমিও দেখি ওকে আমার সামনে আসতে বলো। যেদিন ও সামনে আসবে সংকল্প, সেদিন খানে তাণ্ডব হবে। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। আমার বরের মতো একটা সৎ ভালো মানুষকে যারা ফাঁসালো, তাদের আপনি শাস্তি না দিয়ে আমার বরকেই প্রথমে আপনি গুলি করলেন, তারপর তাকেই এখন তাড়া করে বেড়াচ্ছেন, আর আমাকে নিয়ে যাচ্ছেন আদালতে। এই আপনার নীতি, এই আপনার বিবেক। আপনি দিন দিন মনুষ্যত্ব হারাচ্ছেন সংকল্প। দিদি, এসব তুই কি বলছিস? এখানে আমার বরের কি দোষ? ও তো ডিউটি করেছে, ও তো কোনো অন্যায় করেনি। তুই যা দোষ দেওয়ার আমাকে দে, তুই যা খুশি বলার আমাকে বল। আমি যা করেছি সত্যি অন্যায় করেছি, ভুল করেছি আমি। দিদি, তারপরে তুই আমার বরকে দোষারোপ করিস না। আমি ওর সম্মান বাঁচাতে গিয়ে সেদিনকে সব সত্যি কথা বলে দিয়েছি। কারণ তো সত্যি সৎ, ও তো সত্যি ভালো, ও তো কোনো অসৎ কাজ করেনি। তাহলে ও কেন সাংবাদিকদের অপমান শুনবে যে আমার জামাইবাবু ক্রিমিনাল, তাই তার থেকে অ্যাডভান্টেজ নিয়ে তাকে ছেড়ে দিয়েছে? দিদি, তোমার এত বড় সাহস! একদম স্পর্ধা দেখাবেন না, একদম স্পর্ধা দেখাবেন না। আর বোন তোর জামাই বাবু ক্রিমিনাল, তোর জামাই বাবু। তুই দেখিসনি একটা সৎ মানুষ আপাদমস্তক সৎ মুখ চোরা একটা মানুষকে এই সমাজ ক্রিমিনাল বানানো, আর তার ক্রিমিনাল হওয়ার পেছনে যে দায়ী, তাকে আজকে আমি তোর শোরুমে দেখলাম। তুমি কাকে শোরুমে দেখে এলে? হ্যাঁ, তুমি কাকে শোরুমে দেখে এলে? মানে কে দায়ী?
কার কথা বলছো তুমি জিলাম? এখন কিচ্ছু বলবো না। আর মাথায় রাখিস প্রিয়, যে জামাই বাবুকে তুই আজ ক্রিমিনাল বললি, সেই জামাই বাবুর ঋণ তুই এ জন্মে শোধ করতে পারবি না, পারবি না। আরে আমার কষ্ট হলেও আমি তোকে অভিশাপ দিতে পারবো না। আমার বন্ধু তুই, তোর শুভত্রী হোক, শুভত্রী হোক তোর। ক্যাটারারের সাথে সব কথাবার্তা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ক্যাটারের সাথে কথাবার্তা হয়ে গেছে, আর ইভেন্টের লোকের সাথেও কথাবার্তা হয়ে গেছে। আর ওই পাত্রের বাড়ির লোকজনদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। শুধু তাই নয়, প্রেস পর্যন্ত আসছে কভার করতে। কেন? বাবা, শালনকারা ব্যানার্জির বাড়ির বিয়ে বলে কথা, প্রেস আনবে না? দেখবে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছড়িয়ে যাবে একেবারে ঐশানী মায়ের বিয়ের ছবি। এই হচ্ছে তোমাদের অবস্থা, একেবারে খচখচ খচখচ করে ছবি তুলবে, তারপর সোশ্যাল নেটওয়ার্ক একদম ছড়িয়ে দেবে। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছো। এই দিদি ভাই, তোর ফোনটা দে তো। এসো এসো, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। আরে প্রিয়, মত দূরে দাঁড়িয়ে কেন, এসে বসো, একসঙ্গে ছবি তুলবো। এসো এসো, বসো। হ্যাঁ, তোলো তোলো। তাহলে আমি বরং চেঞ্জ করে নি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চেঞ্জ করে নাও। হ্যাঁ, তুমি এবার চেঞ্জ করে নাও। আজকে একবার আমি শোরুমে যাব, তোমার বিয়ে উপলক্ষে আমার সমস্ত শোরুম সুন্দর করে সাজাবো। আলোর রোশনাই হবে, চারিদিকে আলো থাকবে, সমস্ত অন্ধকার কেটে যাবে। ও বৌদি, তুমি কিন্তু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ। ইমোশনাল হব না মিতা, কত বছর পর আজ এ বাড়িতে উৎসব হচ্ছে, ঐশানীর বিয়ে। আর ঐশানীর বিয়ে নিয়ে তো কম কিছু ঘটনা ঘটেনি, আমি তো কিছুই বলিনি। থাক না বৌদি, আজকে এসব কথা থাক। হ্যাঁ থাক, চলো। ও মা, শাড়িটা কোথায় গেল? শাড়িটা তো এখানেই রাখলাম। শাড়িটা, এই দোয়েল, সঞ্জিতা, মিতা, প্রিয়া, একবার এদিকে এসো না। আশ্চর্য তো, ঐশানী কি হয়েছে? আরে শাড়িটা কোথায় গেল বলো তো? শাড়িটা, হ্যাঁ আমার শাড়িটা নেই তো, এখানেই তো ছিল শাড়িটা। আমি তো যাওয়ার সময় দেখে গেলাম তুমি ওয়াশরুমে গেলে, আর আমি বৌদি রেডি হবে বলে শোরুমে যাবে, আমি তো বৌদির সাথে বেরিয়ে গেলাম। কই শাড়িটা নেই, শাড়িটা কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। কেউ নিয়ে গেল না কি? শাড়িটা তো এখানে রেখে গেলাম। শাড়িটা সত্যি তো, এখান থেকে শাড়িটা যাবে কোথায়? আর তোমার স্পষ্ট মনে আছে যে তুমি শাড়িটা এখানেই রেখেছিলে? হ্যাঁ, আমি তো শাড়িটা এখানে খাটের উপরে রেখেছিলাম। আপনি ভুল করে শাড়িটা অন্য কোথাও রাখেননি তো? না না, আমি অন্য কোথাও রাখিনি, এখানেই রেখে গেছিলাম। বৌদিমণি, দাদা বাবু, বৌদিমণি, আগুন, বৌদিমণি। হ্যাঁ, আগুন আগুন! বাজনাটো কিসের বাচ্চা? কামালপুরে পরব, এখানকার মেয়েগুলা নাচবে, ছেলেগুলান মাদল বাজাবে। ছিলাম দিদি ভাই সেখানে গেছে,
চতুর্ণ জামাই বাবু ওখানে আসবে, বিপিনও যাবে সেখানে। কারণ বিপিন যার নুন খায় তার গুণ খায়, যারা তার গুণ খায় না তাকে ধরে বিপিন ছেড়ে দেয়। ওকে ছেড়ে দিন না, ছাড়ুন ওকে, ছাড়ুন ওকে, ছাড়ুন কে, ছাড়ুন না ওকে, ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। তোমার রিভলভারে নিশ্চয়ই জং পড়ে যায়নি। আমাকে গুলি মারবে বলেছিলে না? মার, গুলি চালাও আমার উপর, ঝাঁঝরা করে দাও আমাকে। ঝাঁঝরা তো তুমি হবেই সংকল্প, তা বলে তুমি ভেবো না এখন তুমি আমাকে অ্যারেস্ট করেছো বলে তুমি এই খেলা জিতে গেছো। একদম ভেবো না, একদম না। ঝাঁঝরা তো তুমি হবেই, আজ কিংবা কাল। এই নিয়ে যাও। গেম ওভার ছিলাম। তোমার রিভলভারে নিশ্চয়ই জং পড়ে যায়নি। আমাকে গুলি মারবে বলেছিলে না? মার, গুলি চালাও আমার উপর, ঝাঁঝরা করে দাও আমাকে। I say don't move!
শূন্যকালী গাড়িতে পালিয়েছে স্যার। হোয়াট? Damn it! Damn it! Damn it! আজকে রাতটা আমি এখানেই থাকবো, তারপর তারপর কালকে ভোরে আমি এখান থেকে চলে যাব। তারপর তারপর কি হবে? তারপর আর কি, কাশ্মীরা স্টেটমেন্ট দেবে। কাশ্মীরা স্টেটমেন্ট দেবে যে আমি নিরপরাধ। কাশ্মীরা কেন স্টেটমেন্ট দেবে? দেবে দেবে, সব দেবে। আমার বড্ড খিদে পেয়েছিলাম, কিছু খেতে দেবে? হ্যাঁ, আমি আছি। আজকে আমরা দুজনে একসাথে খাবো। তারপর তারপর বেডরুমের জানলাগুলো খুলে দেব। আজকে আকাশে চাঁদ উঠেছে, দেখবে দেখবে জানলা বেরিয়ে মেঝেতে তোমার চোখে নাকে সেই আলো পড়বে, আর সেই আলোতে আমি তোমায় দেখবো, আমি তোমায় দেখবো ছিলাম। I love you, darling. I love you so much. I love you too. হ্যালো, হাই, আমি কাশ্মীরা বলছি। তূর্ণ গাঙ্গুলি, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? আরে তুমি আমার সমস্ত ডেরায় পুলিশ পাঠিয়েছিলে, আর তার জন্য এখনো আমি রাস্তায় রাস্তায় কুকুরের মতন পালিয়ে বেড়াচ্ছি। তোমার উপর আমার কোনো রাগ নেই, না আমার কোনো দুঃখ আছে। আমি আমার ঠিকানা পেয়ে গেছি, সেই ফেলে আসা ঠিকানা, যেই ঠিকানার দরজা আমার বন্ধ হয়ে গেছিল, সেই দরজা ভেঙে আজ আমি ঢুকবো। আগে ওদের শেষ করব। আগুন আগুন জ্বালিয়ে দেব। হবে না, কোনো অনুষ্ঠান ওখানে হবে না। না বাজবে সানাই, না হবে কোনো বিয়ের মঞ্চ পড়া, না হবে ফুলসজ্জা। ধ্বংস, ধ্বংস করে দেব। তারপর তারপর তোমার পালা, তোমাকে শেষ করার পালা। বুঝেছ? কাশ্মীরাকে কেউ টাচ করতে পারবে না, কেউ ছুতেও পারবে না। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো তোর? অদ্ভুত তো, কি আমাকে থ্রেট করলো। কিসব কিসব বিয়ে টিয়ের কথা বলছিল। কোন বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়ির সবকিছু ধ্বংস করে দেবে, বিয়ের সানাই বাজবে না, ফুলসজ্জা হবে না। কাশ্মীরের এই শহরে কেউ আছে নাকি? কাশ্মীরাকে তো দেখলাম টিওমের শোরুমে। হ্যাঁ বলেছিলে তো। কাশ্মীরাকে দেখলাম একটা শাড়ি নিয়ে বেরিয়ে যেতে। আমি তো তোমাকে বলেছিলাম। হ্যাঁ, তাহলে কাশ্মীরা কাশ্মীরা এখানে এখানে কোন ঠিকানা খুঁজে পেল? হ্যাঁ গো, কি? প্রিয়মের বাড়িতেও তো বিয়ে, ঐশানী ব্যানার্জির বিয়ে। তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি।
অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সমস্ত রকম জীবনদায়ী ওষুধগুলোকে নকল করে বাজারে ছেড়ে দিয়েছিল। এতে কত শিশুর মৃত্যু হয়েছিল, কত কত নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল, আর তার অপরাধের দায় তোমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমাকে কথা বলতে দিন। ওকে বলতে দে না প্লিজ সংকল্প, ওকে বলতে দে। শুনুন, ওই কাশ্মীরা সিংকে আমি প্রিয়মের শোরুমে দেখেছি। ও একটা শাড়ি নিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, যার দামও চুকিয়ে দেয়নি। তাতে কি হলো? তাতে কি প্রমাণ হলো? আমাকে কথাটা বলতে দিন সংকল্প। আমার মনে হচ্ছে এই কাশ্মীরা সিং আপনাদের পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। দিদি, তুই এসব কি বলছিস? একটু স্পষ্ট করে বল না। ঝিলাম, তোমার কথা তো আমরা কিছু বুঝতে পারছি না। বলছি, সব বলছি। সেদিন যখন কাশ্মীরা ওখান থেকে শাড়িটা নিয়ে গেল, তখন আমার এসব কথা মাথায় আসে। কিন্তু কাল আমার বরকে ফোন করে কাশ্মীরা থ্রেট করেছিল। তখন তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, আর সেই অবস্থাতেই কাশ্মীরা বলে ফেলেছে এখানে কারোর বিয়ে আছে। সেই বিয়েতে ও সারাই বাঁচতে দেবে না, ফুলসজ্জা হতে দেবে না, বিয়েটা বন্ডুল করে দেবে। কাশ্মীরা ওর ফেলে আসা ঠিকানা খুঁজে পেয়েছে। যে বাড়ির দরজা একদিন নাকি তার জন্য বন্ধ হয়ে গেছিল, সেই বাড়ির দরজা ভেঙে ও ঢুকবে, সেখানে আগুন জ্বালিয়ে দেবে, সমস্ত কিছু ধ্বংস করে দেবে, ওদেরকে ধ্বংস করে দেবে। সেই বাড়িতে কোনো সানাই বাজবে না, কোনো বিয়ের মন্ত্র উচ্চারণ হবে না, সমস্ত কিছু ও ধ্বংস করে দেবে, কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু না। এইসব বলেই থ্রেট করেছে আমার বরকে। তুমি কি বলতে চাইছো? এতে কি প্রমাণ হয়? এই মোটা বুদ্ধি নিয়ে আপনি পুলিশের চাকরি করেন? মুখ সামলে কথা বলেছিলাম। আরে বোঝার চেষ্টা করুন না সংকল্প। প্রিয়মের শোরুম পর্যন্ত পৌঁছে গেছে কাশ্মীরা সিং। হ্যাঁ তো কি? কাশ্মীরা সিং বলছে ও বিয়ে বাড়ি ধ্বংস করবে। তাতে কি প্রমাণ হয়েছিল? হ্যাঁ, প্রমাণ হয়েছে সংকল্প, 100 বার প্রমাণ হয়েছে। ও একদম ঠিক কথা বলছে। এই শোন, কাশ্মীরা সিং এর এই কাশ্মীরা সিং এর ছবি পাওয়া যাবে? কেন? ছবিটা দেখতে পাওয়া যাবে কিনা বল। হ্যাঁ, ওর কেস ফাইল খুললে পাওয়া যাবে। সংকল্প, আমি এই কাশ্মীরা সিং এর ছবিটা দেখতে চাই। ঠিক আছে, কিন্তু ওর কথা এসে কাশ্মীরের ছবি দেখে তুমি কি করবে? কুশ, ওকে বোঝাও, ও তো সবটা জানে না, তাই ও বুঝতে পারছে না। আচ্ছা, আমরা কি জানি না সেটা তো বলো। দিনের পর দিন আমাদের থেকে কি লুকিয়ে রাখছো? বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তোমরা কিচ্ছু বলছো না। হ্যাঁ মাম্মি, প্লিজ বলো, কি লুকোচ্ছ তোমরা আমাদের থেকে? দোহাই তোমাদের, বলো সমস্যাটা কি? এসব বাজে বাজে কথা শুনে লাভ নেই, সব ক্রিমিনাল। আপনি দিদির ফোন কেটেছেন, ঠিক আছে, কিন্তু আমি কাশ্মীরা সিং এর ছবি দেখতে চাই। সেই ছবিটা আমি শাশুড়ি মাকে দেখাতে চাই। এই সমস্যাটার আমি সমাধান করতে চাই। দিদি যেটা সাসপেক্ট করছে, সত্যি সত্যি কাশ্মীরা সিং আমাদের পরিবারে ক্ষতি করছে না তো? আরে কলকাতা 1000টা বিয়ে হচ্ছে। জানি 1000টা বিয়ে হচ্ছে, কিন্তু সব বিয়েতেই তো এত কিছু ঘটছে না। শাড়ি পুড়ছে না, মেহেন্দিতে রক্ত ঝরছে না, একটু বোঝার চেষ্টা করুন। কাশ্মীরা সিং আমার শোরুমে এসেছিল, আমার শোরুমে। দিদি সে কথাই বলতে চাইছে, আপনি বুঝতে চাইছেন না কেন? মন থেকে সন্দেহটা একবার ঘুচিয়ে দিলেই তো হয়। একবার যাচাই
করে নিতে অসুবিধা কি? ঠিক আছে, যা খুশি করো। কেউ বললো কাকে কান নিয়ে গেছে, আর তাই আমি কাকের পেছনে দৌড়াবো? ওসব আমার পক্ষে সম্ভব নয়। বেশ, তাহলে আমিই যাচ্ছি। প্রিয়ম, প্রিয়ম শোনো। আমি নিশ্চিত বৌদি ছিলাম একদম ঠিক কথা বলেছে। কাশ্মীরা সিং, ওই কাশ্মীরা সিংই হলো সেই মেয়ে। থাক মা, থাক থাক থাক। তুমি আমার ঘরের বউ হয়ে এসো। আমার বাড়ির চৌকার টোকে আমার বাড়ির উঠোনে এসো। আমার এই ছেলেটার ঘরে এসো তুমি। ওর ওই বাড়িটাকে তুমি ঘর করে দেবে। ওর ঘরের চারটে দেওয়ালকে ভালোবাসা বিশ্বাস দিয়ে ভরিয়ে দাও। আর সেই বাড়ির ছাদ হয়ে থেকো তুমি। কখনো তোমার ছায়া থেকে যেন এ বাড়ির কেউ বঞ্চিত না হয়। খুব ভালো থেকো, সুখে থেকো। থাক মা, থাক থাক, ভালো থেকো।
মা আমি যাচ্ছি। তুমি যাচ্ছ মানে? বাড়ির কাজগুলো তাহলে কে করবে? আমি করে দেব, বাড়ির সমস্ত কাজ আমি করে দেব, বললাম তো। বিয়ে বাড়ির সমস্ত কাজ আমি হাতে হাতে তুলে দেব। দয়া করে আপনি আমার বোনের ব্যবসাটা লাটে তুলবেন না। আর সংকল্প, আপনি যাওয়ার সময় আমার বোনকে একটু ওর শোরুমের সামনে ড্রপ করে দেবেন, না হলে বেচারি আবার অটো বা বাসে ঝুলে ঝুলে যাবে। তাতে নিশ্চয়ই এই ব্যানার্জি বাড়ির সম্মান বাড়বে না? হ্যাঁ নিশ্চয়ই। প্রিয়ম চলো। আমি না মাঝে মাঝে তোমাকে বুঝতে পারি না। আমাকে বোঝার দরকার নেই, নিজের স্ত্রীকে বুঝুন। আর আমাকে বুঝতে চাইলে আমার স্বামীকে বুঝুন। যাই, এদিকে আবার অনেক কাজ পড়ে আছে। এই ব্যানার্জি বাড়ির হোটেলে আবার অনেকের অনেক কিছু অর্ডার আছে। কারো স্যান্ডউইচ বানাতে হবে, কারোর জন্য কফি করতে হবে, কারোর লুচি বানাতে হবে। এই বাড়ির বৌমেরা তো কুটোটিও নাড়বে না। বোন তুই যা। ওদি, তুমি কিছু বলছো না কেন? তোমার কিচেনে একটা বাইরের মেয়ে ঢুকছে। আর যাই হোক আঙ্কেল, শালঙ্করা আন্টি নিশ্চয়ই আমাকে বাইরের মেয়ে ভাবেন না। উনি আমাকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন আমাকে। আমি বরং যাই, আপনাদের জন্য খাবার ব্যবস্থা করি। ছিলাম শুধু খাবারের ব্যবস্থা নয়, কিন্তু তত্ত্ব সাজানো অনেক বাকি আছে। এই গোটা বাড়ি সাজানো বাকি আছে, বিয়ের অনেক অনেক আয়োজন বাকি আছে। সবটা কি তুমি করবে? প্রিয়ম করবে না? হ্যাঁ করবে, প্রিয়মও করবে, আমিও করব। প্রিয়ম যতক্ষণ ব্যবসা সামলাবে, আমি তখন এখানটায় সামলাবো। কি আন্টি, আপনি তো আমাকে ঘটা করে নেমন্তন্ন করেছিলেন, আমি কি তাহলে চলে যাব? আপনার নিমন্ত্রণের কি কোনো ভ্যালু নেই? আমি তোমাকে ঠিক বুঝতে পারি না ছিলাম, তুমি কোন ধাতুতে তৈরি? ঠিক যে ধাতু দিয়ে আপনি তৈরি। মেয়েরা মোটামুটি একই রকমই হয়, খুব ভালো হয় তারা। শুধু যদি বাড়ির বউটাকে একটু বুঝতো তাহলে আরো ভালো হতো, আরো সুন্দর হতো। যাই, আমার বরং দেরি হয়ে যাচ্ছে। আন্টি আপনি কিন্তু কফি খেয়ে যাবেন। টগর কিন্তু এখনো বাসনগুলো মাজেনি, সেগুলো কি তুমি মেজে দেবে নাকি? হ্যাঁ, সব করে দেব, একেবারে গায়ে গতরে খেটে দেব। আমাদের পরিবারে যত বিয়ে হতো না, সব আমি একাই উতরে দিতাম। আর আমার বোন তখনও কনের শাড়ি তৈরি করত, ঠিক যেমন আজকে কনের শাড়ি তৈরি করছে। মেয়েটা বড্ড ভালো, যাকে ও ভালোবাসে তাকে পাগলের মতো ভালোবাসে, তাই তো আমি ওকে এত ভালোবাসি। এসব তুমি কি বলছো দিদি? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, ওকে তাড়িয়ে দিতাম। ঠিক তাই, ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। এই মেয়েটা আমাদের ফ্যামিলির প্রত্যেকটা ম্যাটারে ইন্টারফেয়ার করছে। এটা কি ঠিক? ঠিক বেঠিক বুঝি না, তবে বোনের জন্য দিদি এটুকু করতেই পারে। তুমি কি বলছো দিদি? এত বড় একটা শাড়ির অর্ডারও পেয়ে গেল, আমরা তো প্রায় ওকে আটকে দিয়েছিলাম। বুঝতে পারি না বাবা, তুমি নিজেই নিজের প্রতিপক্ষ তৈরি করছো, একেবারে ফ্র্যাঙ্কেনস্টাইন। চিন্তা করো না বৌদি, এর মধ্যে এমন এমন সব কাণ্ড ঘটে যাবে না, ওই ফ্র্যাঙ্কেনস্টাইনও কিছু করতে পারবে না। ওর বর যখন লকআপে ঢুকবে তখন বুঝতে পারবে। বেশি তেজ না, ওই তেজের আমি পরোটা বাঁচিয়ে দেব। আমি কিন্তু কানে কম শুনি না, আমি সব কথা শুনতে পাচ্ছি।
বিয়ের পরে দেখা যাবে কার তেজ কমে। হ্যালো হ্যালো দিদি, আমি সংকল্পকে ফোনে পাচ্ছি না। মানে? আমি মাল ডেলিভারি দিতে পারবো না। আরে কি বলছিস কি তুই? হ্যাঁ দিদি, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বোন কি হয়েছে আমাকে ঠিক করে বল। এই ঠিকানায় মালগুলো যাবে, ঠিক আছে? চা খেয়ে নি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আর একটা গাড়ি উঠলেই গাড়ি ছেড়ে দেবেন, মাল নিয়ে বেরিয়ে যাবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম। ড্রাইভার দাদা চলুন, দেরি হয়ে যাচ্ছে তো, 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতেই হবে, চলুন। আগে গাড়ি যাবে না। তার মানে পেছনে কেউ লেগেছে। মানে? মানে তোর পেছনে কেউ চক্রান্ত করছে। তুই চিন্তা করিস না বোন, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কি হলো, দম শেষ? রান্না করতে করতে কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি। বাড়ির মেয়ে বউদের জ্বালা বোঝেন তো, তাদের সমস্ত দিক সামলাতে হয়। আমি ফিরে আসছি। হ্যালো হ্যালো, মাল ডেলিভারি হবে না প্রিয়মের, ওই ম্যাটাডোরে মাল পড়ে আছে। ড্রাইভারকে আমি টাকা দিয়েছি, টাকা দিয়ে সরিয়ে দিয়েছি। দেখি কিভাবে ওর মাল ডেলিভারি হয়। দিদি, আমি এখন কি করবো বলতো? দেখ, গাড়িতে সব বাল তোলা হয়ে গেছে, এখন ড্রাইভার বলছে সব শাড়ি নামিয়ে দিতে। তুই ভাবিস না বোন, তুই গাড়িতে ওঠ। মানে? ড্রাইভার কোথায়? আয় তুই আমার সাথে আয়। দাদা চলুন। বললাম তো মাল ডেলিভারি যাবে না। যাবে না মানেটা কি? আমার বোনের এত টাকা লস কে দেবে? আপনি গাড়ি চালান বলছি। বললাম না আমি যেতে পারবো না। চলুন। বোন মারবেন না। বোন, বোন ওর পকেট থেকে চাবি বের কর। চল আমার সাথে। কোথায় যাব? আয় না তুই। বোন তুই ওপাশে ওঠ, আমি এপাশে উঠছি। আরে ওঠ না, দে চাবিটা দে। আয়। এই দিদি, তুই গাড়ি চালাতে পারবি তো? তুই ভুলে গেলি আমার গাড়ি চালানো শেখাটা কবে কাজে দেবে? হ্যাঁ, তোকে একটা কথা বলিব, স্নেহ নিম্নগামী। দিদি মায়েদের স্নেহে ভালোবাসায় কোনোদিন আগুন থাকে না। এদিকে দুটো মেয়ে ম্যাটার চালিয়ে চলে গেল। কি হলো কি? গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। ছিলাম ড্রাইভারের সিটে আর লেবারের মতো পাশে বসে আছে প্রিয়।
কারো দয়ায় বেঁচে আছো সুভাষ ব্যানার্জি। সংকল্প আর প্রিয়মের দয়ায় তুমি বেঁচে আছো। কেসটা ঘুরিয়ে দাও সুভাষ ব্যানার্জি, কেসটা ঘুরিয়ে দাও, নাহলে হালেও পানি পাবে না। শাশুড়ি বৌমার যে কবে মিল হয়ে যায়, মানে আমের দুধে মিলে যাবে, আর তুমি আটি হয়ে ঘোরাঘুরি খাবে। তখন শ্রীঘর ছাড়া আর কোনো উপায় নেই। হ্যালো হ্যালো, তুমি কোথায়? আমি বাড়িতেই আছি। একটু আগে সংকল্প মুখ খুলতে যাচ্ছিল। ওই বালিগঞ্জের শোরুমে কি আগুন লাগিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, এবার একটা কাজ করতে হবে সুপর্ণা। কি কাজ? সমস্ত প্রমাণগুলোকে সরাতে হবে। কিভাবে? সমস্ত প্রমাণ তো সংকল্পের কাছে আছে। জানি না, কিন্তু প্রমাণগুলো সব মুছে ফেলতে হবে। আমি ওদের হাতে পুতুল হয়ে নাচতে পারবো না। যে কোনো সময় আমার জেল হয়ে যেতে পারে, আর তাহলেই সব শেষ। তাহলে কি করবে? কি এমন কিছু একটা করব যে প্রিয়ম কল্পনাও করতে পারবে না। সংকল্প আর প্রিয়ম, ওদের দুজনকে আমি আলাদা করে দেব, আর বাকি রইল ঝিলাম, ওকে তো তুড়ি মেরে উড়িয়ে দেব। বেশ, তাই কর। আই লাভ ইউ। আমি তোমাকে নিয়ে থাকতে চাই। কে? কার সাথে কথা বলছিলেন? কিছু না, ওই ক্লায়েন্ট। তা তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? নার্ভাস কেন? আরে পার্টির ফোন। পার্টির ফোন? কেমন পার্টির ফোন যার ফোনে নার্ভাস হয়ে গেল? Baze shanai baze de,
বাড়িতে থাকা চলবে না। সংকল্প, সংকল্প। আরে কি হয়েছেটা কি? তুমি শান্ত হও তো। মামনি কি হচ্ছে কি? তুমি শান্ত হও। আমি তোমার ভাইয়াকে বের করে দিও না, দরকার পড়লে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। না, আমার সিদ্ধান্ত শুনে নাও। তোমাদের নিজেদের থাকার জায়গা দেখে নাও। তোমাদের তো কোয়ার্টার প্রোভাইড করে, সেটা দেখে নাও। এখানে আর থাকবে না তোমরা। এই মেয়েটাকে নিয়ে এখানে আর থাকবে না, নইলে এই মেয়েটার জন্য ঐশানীর বিয়ে ভাঙবে। না বৌদি, বিয়ে ভাঙলে ওর জন্য ভাঙবে না, বিয়ে ভাঙলে রিকের পরিবারের জন্য ভাঙবে। ওরা আমাদেরকে অসম্মান করেছে, ইনসাল্ট করেছে, আর এরকম কথা যদি আমি আরো একবার শুনি, আমি বলে রাখলাম আমি কিন্তু বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে আসবো। দেখো, প্রিয়মকে অসম্মান করা যাবে না, কারণ ও তো আমাদের বাড়ির বউ। ও আমাদের বাড়ির মর্যাদা, এই বাড়ির পুত্রবধূ, আর এটা ওদের বোঝা উচিত। চল, অনেক দূর গড়িয়ে গেছে, এই তো সুযোগ। হ্যালো সুপর্ণা, হ্যাঁ ওই খেমকাকে মনে আছে? বিনোদ খেমকা। হ্যাঁ, সে তো আমাদের কোম্পানির বড় কাস্টমার ছিল। হ্যাঁ, খুব খারাপ লোক, লম্পট চরিত্রহীন একটা লোক। ঠিক তাই। ওকে বলো যে প্রিয়মের কোম্পানিতে অর্ডার দিতে। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও একটা শকুন, তুমি বুঝতে পারছো না? ডাকো না, এখানে কোনো হোটেলে উঠুক, তারপর প্রিয়মকে ডাকুক, কথা বলে দেখো। প্রিয়ম অর্ডার পাওয়ার জন্য ওখানে যাবে, তারপর যা যা ঘটার ঘটবে। দেখো, তুমি আরেকবার ভেবে দেখো। তুমি কি বলছো বুঝতে পারছো তো? বুঝতে পারছো? ভাবার কিচ্ছু নেই, এখানে লোহা গরম হয়ে আছে, হাতুড়িটা চালাতেই হবে। বিয়েতে একটা বড় গন্ডগোল হতে চলেছে। কি গন্ডগোল? প্রিয়মকে হয়তো এবারই ছাড়তে হতে পারে, আবার ঐশিনীর বিয়েটাও ভাঙতে পারে। আবার কার সাথে কথা বলছো? কারোর সাথে নয় তো। কিছু তো একটা গোপন করছে, কিন্তু কি গোপন করছে কে জানে। এই দেখো, এটা হচ্ছে ঐশানীর ভাত কাপড়ের শাড়ি, আর হ্যাঁ, আর এটা হচ্ছে ফুলসজ্জার শাড়ি। ওরা কি পাঠিয়েছে? হ্যাঁ, ওরা এই তো, এই দেখো না, ওরা পাঠিয়েছে তো, এই তো প্রণামী পাঠিয়েছে, একদম লটে শাড়ি পাঠিয়েছে। দাঁড়ো, এটা তো, আর পূর্ণমাসী এটা তোমার, আর হ্যাঁ তিনি এটা তোর। আর যারা যারা গেস্ট আসবে না, সবার জন্যই শাড়ি পাঠিয়েছে। দেখো, এই শাড়িগুলো কিন্তু প্রিয়ম নিজের হাতে তৈরি করেছে। হ্যাঁ, এমনকি ঐশানীর বিয়ের বেনারসিটাও প্রিয়মই তৈরি করেছে। দেখ দেখ, এই তিনি দেখ না শাড়িটা, দেখ কি ভালো। ওই ফুটপাতের হকার মেয়েটা সে শাড়ি পাঠিয়েছে। এই শাড়ি গায়ে উঠবে তো? দেখ, হ্যালো, সমস্ত শাড়ি পৌঁছে গেছে? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছে। সবার পছন্দ হয়েছে তো আমার শোরুমের শাড়ি? কে ফোন করেছে? প্রিয়ম বুঝি? হ্যাঁ, দে ফোনটা আমাকে দে। হ্যালো, হ্যাঁ
তুমি যে শাড়িগুলো পাঠিয়েছো আমি সবগুলোই দেখেছি। আসলে তুমি বোধহয় জানো না যে আমরা ঠিক কোন পরিবারের মেয়ে। এসব ফুটপাত থেকে কেনা শাড়ি আমরা পরি না। ফুটপাতে কেনা শাড়ি? হ্যাঁ, ফুটপাতেরই শাড়ি। আর আমরা এসব শাড়ি পরি না, বুঝতে পেরেছো? তোমার যে স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড আমি বুঝতে পেরে গেছি, দিন মজুদদের মতন। আর আমি শুনেছি তুমি নাকি ওই শিলাই টেক্সটাইলের কোনো একটা শোরুমে স্টোর কিপারে। এই বিয়ে ভেঙে দেবো আমরা। না না, তোমরা ওরকম করো না। দেখো, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, চারিদিকে লোক জানাজানি হয়ে গেছে, জানো তো প্রেসও আসবে। দেখো, আমাদের পরিবারের একটা সুনাম আছে, আমাদেরকে সবাই চেনে। ঐশানী তো একটা অভিজাত বাড়ির মেয়ে না, বিয়ে ভেঙে দেবার কথা বলো না প্লিজ। প্লিজ রিককে ফোনটা দাও প্লিজ। কার বিয়ে ভাঙার কথা হচ্ছে বৌদি? তোমার বিয়ে ভেঙে দেবে বলছে। কে বলছে? ফোনটা আমাকে দাও। হ্যালো, আমি রিক বলছি। রিক, তুমি আমাদের বিয়ে ভাঙার হুমকি দিচ্ছ? শালঙ্কারা ব্যানার্জিকে ভেঙে দাও বিয়ে। আমি বলছি বিয়েটা ভেঙে দাও। এই ঐশানীকে আমি কিছুতেই চিনতে পারছি না। আমিও তোমাকে চিনতে পারছি না রিক। কথায় কথায় কোথায় কোথায় বিয়ে ভাঙার হুমকি আসছে। কি ভেবেছো বলো তো তোমরা? কেন এখন যদি এত ভাঙার কথা বলো তাহলে করবে কি করে রিক? ঘর এভাবে তৈরি হয় না, এভাবে কখনো তৈরি হয় না ঘর। হ্যাঁ ঐশানী, ঘর এভাবেও তৈরি হয় না যে তোমাদের বাড়ির বউ এভাবে অপমান করবে। রিক, কে তোমাদের অপমান করেছে? হ্যাঁ, প্রিয়ম আমাকে ইনসাল্ট করেছে, আমার দেওয়া সমস্ত উপহারও ফেরত দিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না রিক, কারণ এটা হতে পারে না। হ্যাঁ ঐশানী, এটাই হয়েছে। তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি তোমাকে? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো ঐশানী। চোখ একদম রাঙাবে না রিক, একদম চোখ রাঙাবে না। গলা নামিয়ে কথা বলো রিক। সারাটা জীবন তোমার মুখে শুধু ভালোবাসার কথা শুনে এসেছে। এই উদ্ধত্ত, এই দুর্বিনীত ব্যবহার, আনএক্সপেক্টেড। তুমি কি করছো এটা? তুমি কি করছো ঐশানী? বাড়ির বউয়ের দোষ আড়াল করার জন্য আমাকে অপমান করে যাচ্ছ। এখন যদি এই অবস্থা হয় তাহলে আমার সঙ্গে সংসার করবে কি করে? তাহলে ভেঙে দাও সংসার। ঐশানী, কি হচ্ছে কি? দাও আমাকে। রিক প্লিজ, তুমি ওর কথা শোনো না প্লিজ। তুমি হলুদ পাঠাও, ও গায়ে হলুদের জন্য রেডি হয়ে আছে। রিক, তুমি আমাকে দয়া করো প্লিজ। রিক, দয়া চাইবে না বৌদি, তুমি দয়া চাইবে না। হ্যাঁ, দয়া চাইবে কেন? আমার দাদা তো শাড়ির দালাল, তাই না? কি হচ্ছেটা কি? তোমরা চুপ করবে প্লিজ। দাদা তুই চুপ কর। তুই না ঐশানী দিকে ভালোবাসিস, এইভাবে সংসারটা ভেঙে দিস না দাদা। দে আমায় ফোনটা দে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি নিজে দাদার গায়ে হলুদ দিয়ে আপনাদের বাড়িতে পাঠাচ্ছি, প্লিজ। প্রিয়ম, প্রিয়ম। কি মা?
কালকে তোমাকে আমার এ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। কি করেছি মা আমি? কি করেছো? রিক ভালোবেসে ঐশানীকে যে সমস্ত অর্নামেন্টস শাড়ি পাঠিয়েছে তুমি সেগুলো ফেরত পাঠিয়ে দিয়েছো। আমি কিছু ফেরত পাঠাইনি মা। হ্যাঁ হ্যাঁ তুমি ফেরত পাঠিয়েছো। শোনো, যদি এ বিয়ে ভাঙে তাহলে তুমি এ বাড়িতে থাকবে না, আর যদি বিয়ে নাও ভাঙে তাহলেও তুমি এ বাড়িতে থাকবে না।